হযরত ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদের ব্যাপারে বলেছিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াম, রে আমার ভাইরা, তোমরা যে আমার উপর নির্যাতন করেছো, আমার উপর যে অত্যাচার করেছো, আজকে যেহেতু আমি মিশরের প্রেসিডেন্ট হয়েছি, অতএব আমি সাধারণ ক্ষমা তোমাদেরকে ক্ষমা করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ভাই হযরত ইউসুফ আলাইহিসসালাম সেই দিন তার ভাইদের ব্যাপারে যে কথা বলেছেন, আজকে মক্কা বিজয়ের দিনে আমিও আপনাদেরকে আমার ভাই ইউসুফ আলাইহিসসালামের মতো বলতে চাই, আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিনে যেদিন বিজয় অর্জন করেছিলেন, সেই দিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। অতএব সম্মানিত হাজরিন, আমরা যদি ইমানদার হয়ে থাকি, আমরা যদি মুসলিম হয়ে থাকি, আমরা তাহলে একজন ইমানদার একজন মুসলমানের করণীয় হলো মানুষের প্রতি হিংসাত্মক মনোভাব নিয়ে তার প্রতি আক্রমণ আমাদের করা যাবে না। যদি ইসলাম কোনো কিছুর জন্য সমর্থন করে তাহলে সেটা আমরা করব, কিন্তু ইসলাম বহির্ভূত, শরীয়ত বহির্ভূত এমন কোনো কাজ আমরা করব না যেটা ইসলাম আমাদেরকে মানা করেছেন। অতএব সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আমরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে যতটুকু কথা আমরা আলোচনা করলাম, যে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমাদের আসলে করণীয়টি কি? আমাদের করণীয় হলো মানুষের জান মালের হেফাজত করা। যারা সংখ্যালঘু মানুষেরা রয়েছেন, আমাদের আশেপাশে যারা সংখ্যালঘু রয়েছে, এই সংখ্যালঘুদের উপরে যেন কোনো নির্যাতন, কোনো অন্যায়, কোনো অবিচার যেন করা না হয়, এটা একজন মুসলমান, একজন ইমানদারের দায়িত্ব এবং কর্তব্য। এই ইদানিং শোনা গেল যারা সংখ্যালঘু যারা রয়েছে তাদের উপর নির্যাতন করা হয়েছে, তাদের উপরে হামলা করা হয়েছে, তাদের যে মন্দিরগুলো রয়েছে কিছু কিছু মন্দিরের উপরে হামলা করা হয়েছে। আমার বিশ্বাস যারা কোঠা আন্দোলন নিয়ে যারা আন্দোলন করেছিল, যারা সমন্বয়ক ছিল, যারা সমর্থনকারী ছিল, এমন কোনো মানুষ এই ধরনের কাজ করতে পারে না। তারাই করেছে যারা সুযোগ সন্ধানী মানুষেরাই অন্যের হকে তারা আঘাত করতে পারে। সুযোগ সন্ধানী মানুষেরাই মানুষের জ্বালাও পড়াও করতে পারে। সুযোগ সন্ধানী মানুষেরাও ওই সংখ্যালঘু যারা রয়েছেন, যারা হিন্দু রয়েছেন, তাদের মন্দিরে আঘাত করতে পারে। যারা কোঠা আন্দোলন নিয়ে রাজপথে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, তারা কোনোদিন এই কাজ করতে পারবে না। অতএব সম্মানিত হাজরিন, আমরা ওই সমস্ত কাজের প্রতি ঘৃণা জানাই, আমরা ঘৃণা জানাই যারা এই সুযোগ পেয়ে যারা সুযোগ সন্ধানের মতো যারা কাজ করলো। আর আমি সর্বশেষ তাদের জন্য দোয়া করতে চাই, যারা এই কোঠা আন্দোলনকে ঘিরে এবং বাংলাদেশের ভিতরে যে প্রেক্ষাপট একটা ঘটে গেল, এই প্রেক্ষাপটের ভিতরে যারা নিহত হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা অসুস্থ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি। আজকে পবিত্র জুমআ থেকে আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন পরিপূর্ণ সুস্থতা আল্লাহ তাআলা যেন দান করেন। আমরা সম্মানিত হাজরিন, আমি সর্বশেষ আরেকটা কথা বলতে চাই, যে আমরা বাংলাদেশে আমরা বাস করি,